বাংলার এই বাঁশগুলা খুব বিখ্যাত। এখন আমরা ব্রাজিলের সেই ছোট্ট কুনার এক আমাজন মহাজনের ভিতরে ঢুকে পড়েছি। এটা ব্রাজিল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের এক কর্নারে, যেখানে বাট পাতা আর বাঁশের সমাহার। যে বাঁশগুলো অবশ্যই আমরা একে অন্যজনকে দিতে খুব পছন্দ করি, সেই বাঁশের সমাহার এখানে। বিশেষ করে বাংলার এই বাঁশগুলা খুব বিখ্যাত। এই বাঁশগুলো আমরা যখন যাকে দেওয়ার ইচ্ছা করি তখন তাকেই দিয়ে থাকি। বাঁশ, এই যে বাঁশ দিতে দিতে আর ঘাস খেতে খেতে আমরা এই মহাবন আমাজনের এক ছিটকে পড়া অংশ থেকে বেরিয়ে যাব সেই বিশাল এক মাঠে। যেই মাঠে দেখতে পাবো কিছু শেওড়া গাছের ভূতগুলা অবশ্যই নাক ফুলিয়ে করবে ফুট ফুট। তাই এখানে ভূতের কিছু বস্তা দেখতে পাচ্ছি। দেখেন, এই যে দেখেন, এই বস্তার ভিতরে কি আছে আমরা একটু দেখতে চাই। দেখাও বাতিজা, দেখাও। আসলে আমরা বাঁশের সন্ধানে বেরোইছি, তো যেখানে যাব সেখানে বাঁশ পাবো। এই যে দেখেন, এই যে বাঁশটা, বাঁশের যে কানাডা একদম সেই লেভেলের একটা। আচ্ছা, আমরা এটা রেখে দিই, হয়তো কেউ খড়কুটা হিসাবে নিবে রান্না বান্না করার জন্য। তাই আমরা এটাকে আর নড়াচড়া না করি, সুস্থ মস্তিষ্কে আমরা এখন চলে এসেছি। ওই যে দেখেন, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ফেলবো আমরা এখন, যেটা অবশ্যই ভূতের দেখা পাওয়ার জন্য অতিক্রম করা দরকার। এই যে দেখেন, পেছনে সব শেওড়া গাছ, খুব সুন্দর শেওড়া গাছ। আর ওই যে দেখেন, এই যে দেখেন, দুই লাল পেতনা, এক পেতনি এক পেতনা, পেতনাইতে যাইতেছে সেই চিপাই গিয়ে কি টিপাই সেই জানবে। যাই হোক, এত কথা না বলি, सामने दिखे आ गई। यहाँ एक मदरबोर्ड है, जो मदरबोर्ड यहाँ पे बाब लो रहा है, उस मदरबोर्ड को कुछ करना पड़ेगा। क्या करना पड़ेगा कुछ देर पहले मेरा दिमाग में नहीं आएगा, इसलिए उसको कुछ नहीं करना चाहता हूँ। हम लोग अभी यहाँ से निकल जाएगा। তখন আমরা আসলে এই যে বাঁশ নিয়ে মজা করলাম, আসলে সারা জীবন বাঁশের উপরে দিয়ে যাইতেছে। সামনে আরো বাঁশ আছে, পেছনেও দেখেন বাঁশ, বহুত লম্বা লম্বা বাঁশ। এই কারণে আসলে আজকে এই বাঁশ নিয়ে গবেষণা করলাম। আর আফ্রিকার একটা অংশ বানায় দিলাম, ব্রাজিলের একটা কুনা ছিটকে পড়েছে, যেখানে আফ্রিকার মহাবন আমাজনের একটা অংশে। যাই হোক, কথায় কথায় বেজাল লাগতেছে, এত বেজাল করতে চাই না আজকে আর বেজাল কথা বলবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মহাবন আমাজনে আসতে হলে কোনো এক সময় সবচেয়ে ছোট্ট পাখি হামিং বার্ডের একটা থাবা খাইতে পারেন, আর বানর কিকু হারপি গলের একটা খামচা যদি খাইতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে মনে করেন। তো সুস্থ থাকেন, গুড বাই।